আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিয়ে চলে এসেছি সেরা স্বাদের টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপি। এই আচারটা আমার খুবই পছন্দের, পাশাপাশি আমার ফ্যামিলির সবাইও খুব পছন্দ করে, তাই প্রতি বছরে এই আমের আচারটা আমি তৈরি করে নেই। তো এই জন্য এখানে আমি কিছু আম নিয়ে নিয়েছি। আমটাকে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে এই আমের খোসাটা আমরা ভালোভাবে ছাড়িয়ে নেব। তো আমের খোসাটা কিন্তু এখানে আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর সবগুলোর খোসাই কিন্তু আমি এইভাবে করে ভালোভাবে ছাড়িয়ে নেব। এখন কিন্তু আমের আঁটি অনেকটা শক্ত হয়ে গিয়েছে, তাই ছুরি দিয়ে না কেটে এইভাবে করে বটি দিয়ে এই আমটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে দুই ভাগ করে ভিতরে আঁটিটা ফেলে দিয়ে তারপরে মাঝ বরাবর এইভাবে ভাগ করে এরকম ছোট ছোট পিস করে নেব। তবে দেখে বুঝতে পারছেন এগুলো কিন্তু একদম ছোট ছোট পিস হবে না, একটা আম থেকে মোট 8 পিস এইভাবে আমি কেটে নেব। তো সব আমগুলো কিন্তু এইভাবে করে পিস করে কেটে নিয়েছি। এখন এই আমগুলোকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তো এই আমটাকে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমরা কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন, আস্ত জিরে, আস্ত ধনিয়া আর শুকনো মরিচ। এখন এগুলোকে আমি ভেজে নেব। আর এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা ব্লেন্ডারের জারে নিয়ে আমরা এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এই তো আমাদের মশলাটা ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলায় প্রথমে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আর এখানে আস্ত রসুন। এটাকে কিছুটা ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা, হাফ চা চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচের মতো আদা বাটা। এখন এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এই হলুদটা দেওয়ার কারণে কিন্তু এই আচারের কালারটা অনেক ভালো আসবে, আর ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তো মশলাটা কষানোর পর এখন এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা আমগুলো। এখন এই তেলের মধ্যে এই আমটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। অনেকে অনেকভাবে টক ঝাল মিষ্টি আচার তৈরি করে থাকে, তবে আমি এইভাবেই আচারটা তৈরি করে থাকি, যা আমার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন সবাই খুবই পছন্দ করে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কিছুটা বিট লবণ। এখন এই লবণের সাথেও কিন্তু এই আমটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব হাফ কাপ 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাও আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। এখানে আমরা কিন্তু বাড়তি কোনো পানি ব্যবহার করব না। এখানে যে আমরা চিনিটা দিয়ে দিয়েছি আর আমের থেকে যেই পানিটা বের হবে, এতেই কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তাই বাড়তি কোনো পানির প্রয়োজন নেই। দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ পানি বের হয়েছে এই আম থেকে। তো কিছুক্ষণ পরে এখানে আমি কিছুটা আরও চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে আমি সেই ভেজে নেওয়া মশলাটা। এখন কিন্তু আমটা প্রায় আমাদের 80% হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এই আমটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব। এই তো আমাদের টক ঝাল মিষ্টি আমের আচারটা একদম তৈরি। এই আমের আচারটা কিন্তু কিছুটা আস্ত আস্ত থাকবে, আবার কিছু একটু ভাঙা ভাঙা টাইপের থাকবে, আর এটাই হচ্ছে আমের আচারের বিশেষত্ব। এখন এটা নামিয়ে নিয়ে আপনাদের আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি, আর দেখেই বুঝতে পারবেন যে এই আমের আচারটা কতটা লোভনীয় হয়েছে। খিচুড়ি, পোলাও, রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই আমের আচারটা খেতে খুবই ভালো লাগে। এই আমের বিশেষত্ব হচ্ছে কিছু আম একটু গলে গলে যাবে আর কিছু আম আস্ত থাকবে। তো যেই আমগুলো আস্ত থাকবে সেগুলো কিন্তু পারফেক্ট সিদ্ধ হবে আর ভিতরে সব ধরনের লবণ মশলা প্রবেশ করবে। এই আমটা যেহেতু ভিনেগার দেওয়া রয়েছে, আপনারা বাইরে রেখে সংরক্ষণ করতে পারেন, তবে মাঝে মধ্যে রোদ্রে দিতে হবে। বাসায় একবার হলো ট্রাই করে দেখবে, দেখবে তোমাদের কাছেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।